فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই সেশন 173 থেকে আপনাদের সবাইকে আরও একবার আহলান ও সাহলান। অনেকগুলো প্রশ্ন আজকে আপনাদের রয়েছে। আমি কিছু প্রশ্ন নিব আজকে, খুব লম্বা টাইম, হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। শুরুতে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদের কথা কাজে এবং আমাদের ইবাদতে ইখলাসে বারাকা দেন এবং আমাদেরকে ভালো কাজের মজিদ তৌফিক তিনি আমাদেরকে আতা করেন, প্রদান করেন। আজকের প্রথম প্রশ্নটি আমরা নিচ্ছি হাবিবা সরকার থেকে। তিনি বলেছেন, আমার হাজব্যান্ড সৌদিতে থাকেন, তিনি আমাকে কিছুদিন থাকার জন্য সৌদিতে নিয়ে যেতে চান এবং ওমরা করাতে চান, কিন্তু উনি সৌদি থেকে এসে নিয়ে যেতে পারবেন না, সাথে আমার কোনো মাহরামও থাকবে না। আমার বাবা এয়ারপোর্ট পর্যন্ত যাবে, আমি প্লেনে থাকব, ওই দিকে এয়ারপোর্ট থেকে আমার হাজব্যান্ড নিয়ে যাবেন। এভাবে সফর করে সৌদি আরব যাওয়া জায়েজ হবে কিনা? জি না, এটা মোটেই শরিয়া সম্মত নয়। এত বড় একটা সফরে শরিয়তের নির্দেশনা হচ্ছে অবশ্যই মাহরাম থাকতে হবে অথবা হাজব্যান্ড। তো এখন আপনার বাবা যদি নিয়ে যান জেদ্দা পর্যন্ত বা রিয়াদ পর্যন্ত, তাহলে ওকে। এরপরে এয়ারপোর্ট থেকে আপনার বাবাকে বিদায় করে আপনার হাজব্যান্ড আপনাকে নিয়ে যাবে, হতে পারে। বাট আপনি ঢাকা এয়ারপোর্টের পর থেকে একা সফর করবেন, এটা শরিয়া সম্মত নয়। শহীদুল ইসলাম আমাদের দ্বিতীয় প্রশ্নটি করেছেন। তিনি বলেছেন, অতি বৃদ্ধ, গর্ভবতী ও দুগ্ধদানকারী সিয়াম কীভাবে পালন করবে? অতি বৃদ্ধ ব্যক্তি তিনি তো সিয়াম পালন করতে পারবেন না, পুরুষ অথবা মহিলা যে হন না কেন, তিনি ফিদিয়া দেবেন। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা সিয়াম রাখতে সক্ষম নন তারা প্রতিদিন একজন মিসকিনকে করে খাওয়াবেন প্রতিটা সিয়ামের পরিবর্তে। আর কি পরিমাণ খাদ্য? নিসফ সা, 1 সরের অর্ধেক, এবং 1 সর সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের রেকমেন্ডেশন অনুযায়ী 3 কেজি, তাহলে তার অর্ধেক 1.5 কেজি। তাহলে প্রতিদিন একজন মিসকিনকে 1.5 কেজি করে খাবার তিনি প্রোভাইড করবেন। যদি এর সাথে তরি দরকারি বা অন্যান্য জিনিসও প্রোভাইড করেন, ভালো। এটা হলো অতি বৃদ্ধের ক্ষেত্রে বা বৃদ্ধার ক্ষেত্রে। আর এরপরে গর্ভবতী এবং দুগ্ধদানকারী, হামেল এবং মোরদা, তাদের ব্যাপারে শরীয়তে রুখসত আছে। তারা সিয়াম ভাঙবেন এবং পরে কাজা করবেন। যেহেতু তিনি স্থায়ী কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত নন, গর্ভবতী এবং দুগ্ধদানকারী, তাহলে তারা পরবর্তীতে সিয়াম কাজা করবেন। আর অতিশয় বৃদ্ধ বা বৃদ্ধা, তারা অনেকটা স্থায়ীভাবেই সিয়াম রাখতে যদি অক্ষম হন তাহলে ফিদিয়া দেবেন, এটাও এক ধরনের রুখসত। আর যদি বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি সিয়াম রাখতে সক্ষম হন তাহলে কিন্তু তার ফিদিয়া দেওয়া যাবে না। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এ সকল বিষয়ে এবং আরও নানা বিষয়ে আমাদের প্রশ্নোত্তরে ফিকহ সওমে আপনি আরও সুন্দর সুন্দর জবাব পাবেন। আমাদের আরেকজন ভাই একটা প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, আপনার সওমের উপরে কোনো বই আছে কি না? জি ভাই, সওমের উপরে রিসেন্টলি আমরা প্রশ্নোত্তরে ফিকহ সওম এই বইটি প্রকাশ করেছি আমাদের তাইবা একাডেমি এবং তাইবা পাবলিশার্সের পক্ষ থেকে। বইটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রশ্নোত্তরে ফিকহ সওম, এখানে আমরা মোটামুটি চেষ্টা করেছি সওমের বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আসতে এবং আধুনিক যে সমস্ত একটু জটিল বিষয়গুলো আছে সেগুলো আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং রমজান আসার আগেই চেষ্টা করবেন এই বইটা পড়ে ফেলতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জাহানারা সিমি বলেছেন, মেয়ের থেকে ছেলে যদি কম বয়সী হয় এবং বেকার হয়, সেক্ষেত্রে কি মেয়ে ছেলেকে
প্রস্তাব পাঠাতে পারবে, ছেলে দিনদারি যদি ঠিক থাকে। মেয়ে কেন প্রস্তাব পাঠাবে? মেয়ের অভিভাবক প্রস্তাব পাঠাবে। বিয়ের ক্ষেত্রেও তো মেয়ের অভিভাবকই বিয়েটা পড়াবেন। সুতরাং মেয়েদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সে নিজে নিজেকে পেশ করবে এমন নয়, তার পক্ষ থেকে তার অভিভাবক অথবা তার কোনো পুরুষ আত্মীয় এই প্রস্তাবটা পেশ করতে পারে, সেটাই উত্তম। তা না হলে একটু সমস্যা হতে পারে আমাদের দেশের প্রেক্ষাপট কিংবা যে কোনো জায়গায়। কখনো যদি মেয়ে নিজেকে পেশ করে তখন দেখা যায় যে ছেলে পক্ষ হয়তো আগ্রহ হারায়, কারো নানা কিছু থাকতে পারে। আর এই ধরনের বিষয়গুলো হয় সাধারণত ছেলে মেয়ে ফ্রি মিক্সিংয়ের ক্ষেত্রে। এটাও আরেকটা অবজেকশন। ছেলে মেয়ে স্কুলে বা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় একে অপরকে পছন্দ করে প্রপোজ করলো, হ্যাঁ, এটা সাধারণত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হয়ে থাকে, যে কালচারটা ইসলামের সাথে একদম যায় না। অতএব আমরা বলবো ইসলামের যে সৌজন্যতাবোধ আছে, যে ভদ্রতা, যে চারিত্রিক সৌন্দর্য আছে, তার আলোকেই বিবাহ শাদীটা সুসম্পন্ন হলে ভালো হয়। মেয়ের অভিভাবক ইজাব করবেন আর ছেলে কবুল করবে এবং তাদের মহারানা ঠিক হবে। সাক্ষীর সামনে ইজাব কবুল সম্পাদিত হলে বিয়ে তো হয়ে যাবে। আর বিয়ের আগে যেটা প্রস্তাব আকারে হয় সেটাকে বলা খিতবা। খিতবা সাধারণত ছেলেরাই এই প্রস্তাবটা পাঠায়। এটার নানা রিজন আছে। ভদ্র সমাজে প্রস্তাবগুলো ছেলেদের পক্ষ থেকে হতে পারে, তবে মেয়েদের পক্ষ থেকে কি কখনোই প্রস্তাব হতে পারে না? অবশ্যই পারে, তবে সেটা যদি অভিভাবকের মারফত হয় সেটাই সুন্দর। হাসান আসকারি বলেছেন, সন্তানের জন্মদিনে বাবা মা সন্তানের কল্যাণ কামনা রোজা রাখতে পারবেন কিনা? না, এটা কোন ধরনের রিচুয়াল? জন্মদিনে সিয়াম পালন করা, এর পক্ষে কি কোনো দলিল আছে? এর পক্ষে কোনো দলিল নেই। যেহেতু আপনি ইবাদতের যে কোনো একটা রিচুয়াল যদি চালু করতে চান, তার পক্ষে কোরআন বা হাদিসের কোনো না কোনো অনুমোদন, দলিল, প্রমাণ ইত্যাদি থাকতে হবে। আদারওয়াইজ যে কোনো মুসলিম যে কোনো একটা রিচুয়াল চালু করে দিবে এবং সেখানে সওয়াবের আশা করবে, তাহলে এটা স্পষ্ট বেদাত বলে গণ্য হবে। ইশাক মল্লিক বলেছেন, একজন ছেলে বিয়ে করে নিজের ঘর ছেড়ে ঘর জামাই থাকা কি জায়েজ? ছেলের কোনো আত্মীয় স্বজন নেই, মাও একজন বড় ভাই আছে, আবার মায়ের দেখাশোনা ও সেবা যত্ন করাও ফরজ। এমন অবস্থায় ঘর জামাই থাকা কি জায়েজ? কেন ঘর জামাই থাকতে চান এটা কিন্তু বলেননি। একজন পুরুষের জন্য ঘর জামাই থাকাটা কিছুটা অপমানজনক। ছেলেরা নিজের পায়ে নিজে দাঁড়াবে, কারণ তার স্ত্রীর খোরপোশ তার উপরে। তাহলে স্ত্রীর ঘর ছেলে মানে জামাই প্রোভাইড করবে, তার খোরপোশ স্বামী প্রোভাইড করবে, তার সব কিছু স্বামী প্রোভাইড করবে। ঘর জামাই থাকলে তো উল্টো হয়ে যাচ্ছে। ঘর জামাই মানে হচ্ছে স্বামীরটা স্ত্রীর বাবা মা অথবা স্ত্রী নিজে প্রোভাইড করবেন। অতএব ঘর জামাই থাকাটা মোটেই মানানসই নয়। এটা বিপদে পড়লে মানুষ ফর দ্য টাইম বিং বা ফর ফিউ মান্থস এটা হতে পারে, কিন্তু সবসময়ের জন্য ঘর জামাই থাকা এটা আমাদের ছেলেদের জন্য অপমানকর। এটা করা যাবে না। আর বিশেষ করে মা যদি থাকেন, তাহলে মাকে ফেলে স্ত্রীর বাড়িতে কেন ঘর জামাই থাকবে? সেটা তো আরও বেশি অবজেকশন। এটা করা যাবে না। আব্দুর রহমান বিন আব্দুর রশিদ 3টা প্রশ্ন পাঠিয়েছেন। বলেছেন, রমাদান মাসে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইবাদতের একটি সংক্ষিপ্ত রুটিন জানালে উপকৃত হতাম। এ প্রসঙ্গে আমরা ইতিমধ্যে অনেকগুলো আলোচনা করেছি, রমাদানের প্রস্তুতি এবং রমাদান প্ল্যানার। আর আমাদের আইবিটি থেকে প্রকাশিত রমাদান প্ল্যানারও আছে, আপনারা সেটা সংগ্রহ করে নেন। অতএব এখানে সংক্ষিপ্ত জায়গায় আমরা পুরো আলোচনা করব না, তবে এতটুকু বলবো যে রমাদানে আপনি আপনার সমস্ত ফরজ ওয়াজিব যে ইবাদতগুলো আছে, পাশাপাশি নফল যে ইবাদতগুলো আছে, যেমন কিয়ামুল লাইল, এগুলোর একটা সুন্দর প্ল্যান করবেন। ফরজ যেন মোটে না ছুটে যায়, নফলটা যেন যথাসম্ভব বেশি পালন করা যায়। এর মধ্যে আর অনেকগুলো বিষয় আছে আপনি জানেন, যেমন সিয়াম রাখা, ইফতার, সাহুর, এগুলো সুন্নাহভিত্তিক কী করে করা যায়। তারপরে কিয়ামুল লাইল আপনি ইমামের সাথে কিভাবে পড়লে সেটা সুন্নাহভিত্তিক হবে। পাশাপাশি আপনার কোরআন তেলাওয়াত করা বেশি বেশি,
দান খয়রাত সাদাকা জাকাত আদায় করা, রমাদানের শেষ দিকে শেষ 10 রাতে বা দিনে ইতিকাফ করা, লাইলাতুল কদরের তাহাররি করা, অনুসন্ধান করা, পারলে ওমরা করা ইত্যাদি, এই সব কিছুর একটা সুন্দর প্ল্যান করবেন। তবে মনে রাখবেন যেগুলো নফল সেগুলো সামর্থ্যের সাথে জড়িত, পারলে করবেন, না পারলে না করলে কোনো অসুবিধা নাই। আর পাশাপাশি আপনার জাকাতের বিষয়টা, সাদাকা ফিতরা কীভাবে আদায় করবেন যেন শরিয়া ভিত্তিক হয়, এবং ফ্যামিলি নিয়ে আপনি একটা প্ল্যান করবেন। আপনি নিজে শুধু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানে ফ্যামিলিকেও সিয়ামের তারবিয়াত এবং সিয়ামের ট্রেনিংটা দেওয়ানোর চেষ্টা করতেন। আপনি সেভাবে কিছু প্ল্যান করতে পারেন। আপনার আরেকটা প্ল্যান থাকতে হবে যে বর্জন করার জিনিসগুলো, সমের যে অন্তর্নিহিত মর্মটা আছে সেদিকটা আপনি কী করে রক্ষা করবেন। আপনার জীবন থেকে যত পাপ আছে এগুলোকে সবগুলোকে বিদায় জানাতে হবে। ধূমপান, দাড়ি কাটা, মেয়েদের ক্ষেত্রে হিজাব সংরক্ষণ না করা, তারপরে মানুষের হক নষ্ট করা ইত্যাদি ইত্যাদি আরও অনেক যে হারাম বিষয়গুলো আছে এগুলো থেকে নিজেকে মুক্ত করবেন, এবং রমাদানের পরে যেন আপনি একজন ইতিবাচক ব্যক্তি হয়ে যান সেভাবেই ট্রেনিংটা করবেন। রমাদানের এই প্ল্যানের মধ্যে আপনার কোরআন ভিত্তিকও একটা প্ল্যান থাকতে পারে যে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে ফেলবেন, কোরআনের অর্থটা পড়বেন। বিশেষ করে যে আয়াতগুলো বা যে সূরাগুলো আপনি সাধারণত সালাতের মধ্যে তেলাওয়াত করে থাকেন সেগুলোর অর্থটা আপনি জেনে নেবেন, এবং অন্যান্য আজকারগুলো যেগুলো আপনি সালাতের মধ্যে পড়েন সেগুলোর অর্থটা জেনে নেবেন। তাহলে আপনি সালাত পড়তে গিয়ে মজাটা পাবেন। হ্যাঁ, এইভাবে রমাদানকে এক্সক্লুসিভ ইবাদতের ট্রেনিং নেওয়ার জন্যে এবং ইবাদতগুলো সুন্দরভাবে পরিপালনের জন্য একটা সেশন হিসাবে আপনি যদি রুটিন করেন, আমার বিশ্বাস যে এই রমাদান থেকে আপনি সবচেয়ে বেশি ফলাফল পাবেন, এবং এই বছরের রমাদান আপনার জীবনে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন বন্ধুত্ব করার ক্ষেত্রে শরীয়তের মূল মানদণ্ড কী। বন্ধুত্ব আপনি এমন লোকের সাথে করবেন যার দিনদারি আছে। দিনদারি হচ্ছে একমাত্র মানদণ্ড, আর কিছু না। আপনি নিজে যদি দিনদার হন তাহলে দিনদারের সাথে বন্ধুত্ব করবেন। যিনি দিন মানেন না, নন প্র্যাকটিসিং, এবং যিনি দিন বিরোধী চিন্তা ভাবনা কথাবার্তা আমল এগুলোর মধ্যে এঙ্গেজ আছেন, তার থেকে আপনি অনেক দূরে থাকবেন। আপনি আপনার দিনকে প্রোটেক্ট করবেন এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করে যারা নিজেরা দিনকে প্রোটেক্ট করে। আলমার ও আলা দিনে খালিলিহ, হ্যাঁ, আলমার ও আলা দিনে খালিলিহি, এর অর্থ হলো মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তার বন্ধু যেই দিনদারি মেনটেন করে সে সেটা মেনটেন করেন। আমরা আরেকটা কথা বাংলা জানি, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আপনি বন্ধুত্ব যদি ভালো লোকের সাথে করেন আপনার দিনদারি টিকে থাকবে, আর অসৎ মানুষের সাথে বন্ধুত্ব করলে সে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আচ্ছা, খারাপ বা উল্টাপাল্টা চিন্তা এলে নাফস বা ওয়াসওয়াসা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, সকল সুন্দর আজকারগুলো পড়বেন, সার্বক্ষণিকভাবে মেন্টালি আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন, কোরআন তেলাওয়াত বেশি করবেন, পবিত্র অবস্থায় থাকবেন, অজু তহারাতের অবস্থায় থাকবেন। যে কোনো সময় অজু চলে গেলে আবার আপনি অজু করে নেবেন, বাথরুম যতবার করবেন প্রতিবার অজু করে বের হবেন। তাহলে দেখবেন যে শয়তান আপনার উপর গালেব হতে পারবে না। শয়তান সাধারণত গালেব হয় সেই সমস্ত লোকদের উপর যাদের আমল ভালো না, যারা নোংরা থাকে, যারা পবিত্রতা অর্জন করে না, যাদের বাহ্যিক পবিত্রতাও নেই, আবার অন্তর্নিহিত পবিত্রতাও নেই। অন্তর্নিহিত পবিত্রতা মানে হচ্ছে যেমন বাজে চিন্তাভাবনা, শিরক, বিদআত বা কুফরির পক্ষের চিন্তাভাবনা, এগুলো নোংরা। এই খারাপ জিনিসগুলো থেকে যদি কেউ পবিত্র থাকে, আবার বাহ্যিক অজুর মাধ্যমে বা অজু গোসল তায়াম্মুমের মাধ্যমে যে পবিত্রতা অর্জন হয় সেটা রাখে, তাহলে কোনো শয়তান, কোনো জিন, কোনো দুষ্ট কোনো প্রাণী তাকে ক্যাপচার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেক্ট করবেন, এবং ফেরেশতারাও তাকে সার্বিক সহযোগিতা করবে। সে হয়তো দেখবে না, বাট এটা আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। হেলাল আহমদ বলেছেন, কোরআন সহিভাবে শেখার জন্য কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। সেশন কোন মাস থেকে শুরু হয়? এখন ভর্তি চলছে, সারা বছর ভর্তি চলমান থাকবে। আচ্ছা, আপনি আমাদের তাইবা একাডেমির টিকিউ কোর্সের কথা বলছেন। টিকিউ মানে হচ্ছে তালিমুল কোরআন। আমাদের এখানে নাজেরা,
ভালো করে শুদ্ধ তেলাওয়াতের জন্যে টিকিউটা একটা খুব চমৎকার ভালো প্রোগ্রাম, তালিমুল কোরআন প্রোগ্রাম। সেটা সারা বছরই চলমান থাকে, প্রত্যেক 4 মাসে একটা করে কোর্স। এখন যেমন ভর্তি চলছে এবং হয়তো অল্প কিছুদিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, আপনি এখনই এনরোল করতে পারেন। আর যদি কখনও এমন হয় যে একটা কোর্স অনেক আগে শুরু হয়ে গেছে, নেক্সট কোর্সটা সামনে আছে, তাহলে সামনের কোর্সের জন্য আপনি এনরোল করবেন। মোদ্দা কথা হচ্ছে সারা বছর আমাদের এই কোর্সগুলো চালু থাকে, আপনি যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন। আর যদি কোরআন একটু তাজভিদের সাথে পড়া, একটু অ্যাডভান্সড তাজভিদ এবং পাশাপাশি কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের কিছু হেফজ, বিশেষ করে শেষ পারা থেকে কিছু হেফজ, তাহলে এই ধরনের কোর্স হচ্ছে অ্যাডভান্স তালিমুল কোরআন, ATQ, অ্যাডভান্সড তালিমুল কোরআন। আপনি সেখানেও ভর্তি হতে পারেন। সাগর হোসেন শাকিন বলেছেন, আসরের পর থেকে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত জিকিরগুলো কী কী? আপনি সকাল সন্ধ্যার জিকির যেগুলো হয়তো পেয়েছেন হিসনুল মুসলিমের মধ্যে আছে, আর বিভিন্ন হাদিসের গ্রন্থগুলোতে এই আজকারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ডক্টর আল কাহতানি তিনি এটাকে হিসনুল মুসলিমে একসাথ করেছেন। তাহলে এই জিকিরগুলো আপনি পড়বেন আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত, এগুলো পড়বেন। মিস হলে মাগরিবের পরেও পড়া যাবে। আচ্ছা, সন্ধ্যার পর জিকিরগুলো কী কী? সন্ধ্যার পর না তো, সন্ধ্যাটা শুরুই হয় আসর থেকে, হ্যাঁ, মাসা। তবে আক্ষরিক অর্থে সন্ধ্যাটা শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে। তো সেক্ষেত্রে সকাল সন্ধ্যার আজকারগুলো যেমন আপনি ফজরের পরেও পড়তে পারেন বা একটু পরেও পড়তে পারেন, সূর্য ওঠার পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার আসর পরেও পড়তে পারেন সন্ধ্যার জিকিরগুলো, আবার মাগরিবের পরেও পড়তে পারেন। এগুলোকে আলাদা করার কোনো মানে নেই। ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত জিকিরগুলো কী কী, এগুলো কিন্তু আমি বলেছি, আপনি হিসনুল মুসলিমের মধ্যে দেখে নেবেন। আজকারুল সবাহ হচ্ছে ফজরের পরের আজকার, আজকারুল মাসা হচ্ছে আসরের পরে বা মাগরিবের পরের জিকির। মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, কেমন আছেন? আমি সৌদি আরব থাকি, আমি অনেকের কাছে টাকা পাই, আমার বেতনের টাকা থেকে তাদেরকে আমি দিয়েছি, তারা ফোন ধরে না, দেখাও করে না। আমি তাদের অপেক্ষায় আছি, যখন পাবো তখন আটক করে টাকা উদ্ধার করবে, আর যদি না পাই তাহলে মাফ করে দেব কিনা, নাকি পরকালের জন্য অপেক্ষা করব, কোনটা আমার জন্য উত্তম হবে? জাযাকুমুল্লাহু খায়রান। আল কোরআন আর সুন্নাহর বক্তব্য হচ্ছে মাফ করে দেওয়া। বাট আপনি যখন দেখবেন যে কিছু একটা চক্র আপনাকে বিপদে ফেলছে, আপনি কেন মাফ করবেন তাকে? কিন্তু যদি এমন হয় আপনার মুসলিম ভাই বোন বা আত্মীয় স্বজন যারা অসহায় দরিদ্র, তারা আপনার কাছ থেকে টাকা নিয়েছে সত্য, বাট দিতে পারছে না অসহায়ত্বের কারণে, অতি হত দরিদ্র হওয়ার কারণে ইত্যাদি, তাহলে এই লোকদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, আপনি এই সকল অক্ষম ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন। এটা অনেক অনেক বেশি উত্তম এবং কোনো সন্দেহ নেই আপনার অনেক বড় সওয়াব হবে। শুধু মিসক্রিয়েন্ট যারা, দুষ্ট যারা নানা ধরনের মানুষের, ভালো ভালো মানুষদের থেকে ধার নিয়ে আর শোধ করে না, হ্যাঁ, আবার যারা ধার নিয়ে গাঁজা খায়, মদ খায়, খারাপ কাজে ব্যয় করে, তাহলে এদেরকে ক্ষমা না করাটাই উত্তম। মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন, ফজর নামাজের পর আজকারগুলো একসাথে সুন্নত নফলের নামাজের পরে পড়া যাবে? বসে বসেই পড়া লাগবে? কাজা নামাজের পর এগুলো পড়া যাবে? ফরজ নামাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো দলিল আছে যে ফরজ সালাতের পরপর এই দোয়াগুলো পড়া। এই দোয়াগুলো যেগুলো ফরজ সালাতের পরের কথা বলা হয়েছে, সেগুলো সুন্নতের পরে পড়ার জন্য উদ্বুদ্ধমূলক কোনো হাদিস আসেনি। তবে আম আজকার অথবা যে কোনো ভালো দোয়া বা যিকির, এগুলো যদি ফিক্স না করা হয় এবং মানে নিজের থেকে কোনো জিনিস আরোপ করে চালু না করা হয়, তাহলে নফলের পরেও যে কোনো, যেমন আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু কতবার আপনি যে কোনো রিচুয়াল যদি নিজের থেকে আরোপ করে ফরজ সালাতের বাইরে নফলের সাথে ট্যাগ করে দেন, তাহলে এটা বেদাত হবে। আর যদি এগুলোকে ওপেন রাখেন যে কখনো পড়লেন না, বাট ওপেন,
তাহলে সেটা জায়েজ হবে। আর এখানে ফরজ সালাতের পরে যে আজকারগুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। যেমন সহিহ মুসলিমের একটা বর্ণনায় সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সারাফা মিন সালাতিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন, ইস্তাগফারা সালাসান, তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام, তিনি এতটুকু বলতেন, اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। আমাদের দেশে অনেকে আবার কিছু নিজের থেকে বাড়ায় দেয়। তো উত্তম হচ্ছে মানে দোয়া মাসুরার ক্ষেত্রে এক্স্যাক্টলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো শুদ্ধভাবে আমাদের কাছে এসছে সেগুলোই পড়া। এখানে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস আছে, এটাও সহিহ মুসলিমের মধ্যে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না, যে নামাজের পরের কিছু মুআক্কিবাত রয়েছে, আজকার রয়েছে, যেগুলো কেউ পড়লে যিনি পড়নেওয়ালা তিনি কখনো ব্যর্থ মনোরথ হবেন না। সেটা হলো কি, দুবুরা কুল্লে সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 তাসবিহা, 33 বার সুবহানাল্লাহ পড়া, 33 তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ পড়া, 34 তাকবীরা, এবং 34 বার আল্লাহু আকবার পড়া। সহিহ মুসলিমের বর্ণনা। আচ্ছা, এখানে যে মুআক্কিবাতের কথা বলা হচ্ছে, শেখ আলবানী আস-সিলসিলা সাহিহার মধ্যে মুআক্কিবাতের অর্থ করছেন কি, কালিমাতুন তুকালু আকিবাস সালাহ, ওই সমস্ত আজকার বা কালিমা যেগুলো সালাতের পরপর পড়া হয়। কেউ যদি এমনটা হয় যে তিনি আজকার মাসুরাগুলো ফরজ সালাতের পরে পড়তে ভুলে গেছেন, অথবা অন্য কোনো কাজের কারণে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন, পড়তে পারেন নাই, অনেকক্ষণ ধরে তিনি দেরি করে ফেলেছেন, তাহলে তিনি যখন পারেন পড়ে নিতে কোনো আপত্তি নাই, কিন্তু রসম রেওয়াজ হিসাবে চালু করা যাবে না ইত্যাদি। আচ্ছা, মোহাম্মদ তামিম বলেছেন, পিতার যদি জাকাত ফরজ হয় আর সন্তান যদি বেকার থাকে, তাহলে পিতা কি তার সে সন্তানকে জাকাতের টাকা দিতে পারবে ব্যবসা করার জন্য? আচ্ছা, না, জাকাতের টাকা পিতা সন্তানকে দিতে পারবে না, সন্তান পিতাকে দিতে পারবে না। সোজা, পিতা যদি সে জাকাতের টাকা সন্তানকে দিতে পারে, তাহলে সন্তানকে সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে বাবা মাকে এবং তাদের, না পারবে না তো বললাম। সেম প্রশ্নটা আপনি খ নম্বরে করেছেন। যদি আমি বলতাম যে হ্যাঁ, তাহলে আপনার সেকেন্ড প্রশ্নটা ওকে ছিল, বাট আপনার দুটো প্রশ্ন উত্তরেই পিতা সন্তানকে জাকাত দিতে পারবে না, সন্তান পিতাকে জাকাত দিতে পারবে। মুস্তাফিজুর রেজা, শান্তিনগরে অবস্থিত মসজিদ সিদ্দিকে ফজর ওয়াক্ত শুরু হয় 5:19 এই মসজিদে বলা হয় সাহারির সময় শেষ হলেই আজান দেওয়া হয়। অন্যান্য মসজিদে সাহারির শেষ সময় 5:13। সাহারির শেষ মুহূর্ত নির্ধারণে ভিন্নতা কেন? কারণ সাহারির শেষ সময় হলো তাহাজ্জুদেরও শেষ সময়। দেখুন, সাহারির শেষ সময় এটা শেষ হয় সুবহে সাদেক উদিত হওয়ার সাথে সাথে, এর আগে না। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। বলে তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ফজরের কালো রেখার পরে সাদা রেখা উদিত হয়। তাইলে সাদা রেখা উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি খেতে পারবেন। এখন অন্যান্য মসজিদের ব্যাপারে যেটা আমরা শুনেছি এবং বলা হয়ে থাকে যে তারা 5 মিনিট বা 6 মিনিট সতর্কতামূলক আগেই মানুষকে তাম্বিহ করে এবং বলে এখন খাওয়া বন্ধ করেন, কারণ শেষ মুহূর্তে খেলে আপনি রোজা হয়তো ভেঙে যেতে পারে। আপনি হয়তো দেখা গেল যে এখনও খাচ্ছেন, আবার কিছু মানুষ তো মানে বলে যে আজান চলছে এই সময়ও খাওয়া যাবে এবং তাতে রোজা ভাঙবে না, যেটা একদম মারাত্মক ভুল কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বুখারীতে এসছে সেখানে বলা হয়েছে যে যেমন দুজন সাহাবী তারা ফজর আজান দিতেন বা রাত্রের আজান দিতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। একজন রাত থাকতে আজান দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত থাকতে যিনি আজান দেন সে আজানের পরে তুমি খেতে পারো, কিন্তু এটা তো ফজর আজান, এটা রাতের আজান। রাতে একটা তাম্বিহ করার জন্য, মানুষকে উঠানোর জন্য আজান।
যেটাকে অনেকে তাহাজ্জুদের আজান বলে, আসলে এটা তাহাজ্জুদের আজান না। আর আরেকটা হলো ফজরের আজান। ফজরের আজান হওয়ার সাথে সাথে, ফজরের আজান তো ফজরের সাথে সাথে দিবেন, অনেকে আবার ফজরের আজান দেরি করে দেয়, তাহলে ওই আজানের আগেই খাবার বন্ধ করতে হবে। এনিহাও আমরা যদি ধরেই নেই যে ফজর ওয়াক্ত মাত্র হলার সাথে সাথে আজান হলো, তাহলে খাবারও সাথে সাথে বন্ধ করতে হবে। মানে এখানে আর কোনো ভিন্ন ব্যাখ্যার কোনো অবকাশ নেই, কোরআন আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে। সময়ের ভিন্নতা হচ্ছে মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিন্নতার কারণে, কোরআন হাদিসের ভিন্নতা নাই। কোরআন হাদিস ভেরি লুসিড এবং ক্লিয়ার এই ব্যাপারে। আপনি ওয়াক্তটা ঠিক মতো বলবেন, যেমন 5:19 ফজর উদিত হয়, তাহলে তার আগ পর্যন্ত খেতে পারবেন, কিন্তু তার 5 মিনিট বা 6 মিনিট আগে আপনি খাবার শেষ করবেন সাবধানতামূলক। এটা আপনি নিজের জন্য করতে পারেন যে আমি 5 মিনিট আগে শেষ করবো, ওকে করেন, যাতে আমি সতর্ক থাকতে পারি যে শেষ মুহূর্তে খেয়ে যেন রোজা ভঙ্গ না হয়ে যায়। কিন্তু এটাকে আপনি নিয়ম করতে পারেন না। আপনি এটা বলতে পারেন না যে সেহেরির শেষ সময় ফজর উদিত হওয়ার 6 মিনিট আগে বা 5 মিনিট আগে এটা গর্হিত কাজ হবে। এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সব মানুষই তো দায়িত্বশীল, তারা বুঝছে আল্লাহ তাআলা তাদেরকে আকল দিয়েছেন, ফলে তাদেরকে আমরা এক্স্যাক্ট টাইমটাই বলে দেব এবং বলবো যে এই টাইমের আগে আপনি সাহারি খাওয়া শেষ করুন। রাফি খন্দকার বলছে জোহর, আসর, মাগরিব, এশার সালাত মসজিদে আদায় করি, কিন্তু ফজরের সালাত, আপনি বলেছেন ফজরের সালাত নিরাপত্তার কারণে বাসায় আদায় করেন। কিসের নিরাপত্তা? মানে নিরাপত্তার ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার না। আমার ভয় লাগে, ভূতের ভয় নাকি কি, নাকি ছিনতাইকারীর ভয়? যদি জেনুইন কোনো সমস্যা থাকে যে হ্যাঁ আপনি ঘর থেকে বের হলে কোনো পশু আপনাকে কামড় দিতে পারে বা কোনো শত্রু আপনাকে হামলা করে মেরে ফেলতে পারে বা আহত করতে পারে, নিহত করতে পারে, তাহলে আপনি বাসায় পড়তে পারেন। আদারওয়াইজ শুধু মনে মনে ভয় যে ভূত পেতনি আবার আছে কিনা ইত্যাদি, এই ভয়ের কারণে বাসায় পড়া যাবে না। তবে কোনো কারণ ছাড়াও যদি আপনি বাসায় পড়েন, আপনার সালাত শুদ্ধ হবে। জামাত তরক করার কারণে, বিনা ওজরে জামাত তরক করার কারণে আপনার গুনাহ হতে পারে, গুনাহ হবে। আচ্ছা, আশরাফুল ইসলাম বলেছেন মানুষ মারা গেলে কারা কারা দেখতে পারবে? মহিলা যদি মারা যান তাহলে তার মাহরাম ছাড়া, স্বামী ছাড়া কেউ দেখতে পারবে না। আর পুরুষ মারা গেলে যদি আত্মীয়তাই দেখবে, অন্য কারো তো দেখার কথা না, অন্য বেগানা মহিলা তো আর দেখার কথা না। কিন্তু তারপরেও পুরুষের চেহারা যদি পুরুষ অথবা মহিলা মৃত্যুর পরে কেউ দেখেন, সেটা নাজায়েজ হবে না। মাহমুদ গোলাম রাব্বি, স্বামী স্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করে পারবে কি না? পারবে না। স্ত্রীকে পেছনে দাঁড়াতে হবে। একা যদি হন তাহলে একা একটা সফে পেছনে দাঁড়াবেন। আব্দুল সালাম, কুয়েত থেকে দেশে গেলে রোজা কয়টা রাখতে হবে, 30টা না 31টা? এইভাবে প্রশ্ন করছেন কেন? আপনার সমস্যাটা কি আপনি বুঝায় বলেন। কুয়েতে যদি একদিন আগে আপনার রোজা শুরু করেন, তারপরে 29টা বা যখনই আসেন, তাহলে বাংলাদেশে যদি 29টা হয়, কুয়েতে একদিন আগে শুরু করার কারণে আপনার 30টা হয়ে গেল। আবার বাংলাদেশে 30টা হলে আপনার 31টা হয়ে গেল। সমস্যা কি? কোনো সমস্যা তো নাই, তাই না? এখানে শেখ সালেহ বিন উসাইমিন সহ সবাই বলেছেন যেখানে আপনি যে দেশে গেছেন সেখানের নিয়ম অনুযায়ী আপনাকে ঈদ করতে হবে। একদিন আগে কুয়েতের ঈদের দিন আপনি বাংলাদেশে বসে ঈদ করতে পারবেন না, আপনাকে বাংলাদেশের সাথে ঈদ করতে হবে। ফলে আপনার 31টা হয়ে যাওয়ার সম্ভাবনা। আবার এখানে আমাদের অনেক ভাইরা যেটা বলছেন যে সারা বিশ্বে যদি একসাথে রাখা যায় তাহলে তার কোনো সমস্যা থাকে না। কিন্তু সারা বিশ্বে একসাথে রাখাটা কি ফরজ না? ফরজ না। এটা প্রত্যেক রাষ্ট্র এবং মুফতিরা ঠিক করবেন তার জোনে এবং তার দেশ কি সারা বিশ্বের সাথে রাখবে নাকি তারা রিজিওনাল মুনসাইটিংয়ের ভিত্তিতে রাখবে। এই ইজতেহাদটা করার অধিকার আছে। ফলে আপনি যদি এমনটা হয় যে বাংলাদেশের সাথে কুয়েতের একদিনের তফাৎ থেকেই গেল, বাংলাদেশে 30টা রোজা হলো, আর আপনি যেদিনই ফেরেন না কেন, মানে প্রথম দিন সিয়াম রাখার পরে যেদিনই ফেরেন না কেন আপনার 31টাই হবে, বাংলাদেশে যদি 30টা রোজা হয়, তাই না? এতে কোনো সমস্যা নেই। মোহাম্মদ আলী আলম বলেছেন প্রাইমারি স্কুলে পিটিতে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়, এমত অবস্থায় প্রধান শিক্ষকের চাকরিতে কোনো অসুবিধা আছে কি না? স্কুলের নিয়ম অনুযায়ী তারা করছেন। এখন আপনি এখানে ক্লিয়ার করেননি যে শারঈ সমস্যাটাকে, শরীয়ত লঙ্ঘন কোন জায়গায় হয়েছে। আমরা বুঝতে পারছি
এক্ষেত্রে যেটা আমরা দেখি যে কোনো ব্যক্তি যদি এমনকি কুফুরের মতো ভয়াবহ কাজেও বাধ্য হয়, আল্লাহ সেটা ক্ষমা করে দেন। কিন্তু কথা হচ্ছে তার প্রতি তার ঘৃণা অথবা তার অসমর্থন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লামান উকরিহা কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, অন্তরে ঈমান পরিপূর্ণ থাকা অবস্থায় যদি কুফরি করতে কেউ বাধ্য হয় তাহলে আল্লাহ মাফ করে দেবেন। জাকারিয়া সরকার বলেছেন কোনো মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আকীদা কী জিনিস সেটা জানেই না, এরূপ মেয়েকে বিবাহ করা যাবে কি না? হ্যাঁ, যাবে, এবং তাকে শিখিয়ে দেবেন। জি প্রিয় দর্শক, আমরা আজকে এখানে শেষ করছি। মনে হয় কিছু প্রশ্ন আছে না, সেগুলো উত্তর দেওয়ার মতো সময় আমাদের সামনে নাই। আমি 2-3টা শুধু নেই যেগুলো লাইভে আপনারা করেছেন। ওয়াসিম আবেদ, আপনার সাথে দেখা করতে চাই, কীভাবে দেখা করব? আমরা যেখানে জুমা পড়াই সব জায়গায়, সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ইভেন আরও দূর থেকেও যদি কেউ আসেন আমাদের সাথে দেখা করতে কোনো আপত্তি নেই। জুমার সালাতের পরে দেখা করলে সবচেয়ে ভালো হয়। শামিউল বাশির বলেছেন কাবিন নামার 18 নং যে ক্লজ আছে সেখানে তালাকের অধিকার কি স্বামী চাইলে আবার ফিরিয়ে নিতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু তাকে প্রমাণ সহকারে সেটা করতে হবে। সেটা মানে লিখিত একটা দলিলে হওয়ার পরে সে দলিল থেকে যে প্রক্রিয়ায় সরানো নিয়ম সেটা সরাতে হবে তাকে। আদারওয়াইজ তার এটা যদি রিকগনাইজড অবস্থা থেকে যায়, স্ত্রী সেটা যদি অ্যাপ্লাই করে তাহলে তো স্বামী না করতে পারবে না। এই জন্যে স্বামী যদি এটাতে সম্মতি জ্ঞাপন করে তাহলে নিকাহ রেজিস্ট্রারের ওখান থেকে অফিসিয়াল প্রক্রিয়ায় তাকে সেটা বাদ দিতে হবে। মোহাম্মদ কেরামত আলী, রমাদান মাসের আগে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? ভালো হওয়া উচিত। সুন্দর করে পড়াশোনা করবেন এবং যাতে করে রমাদানের যে কথাগুলো আমরা বললাম আজকের এই পর্বের শুরুতে, সেভাবে প্রস্তুতি নিয়ে তারা রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, রমাদান প্ল্যান করবেন এবং রমাদানকে সার্থকভাবে আদায় করার চেষ্টা করবেন সিয়াম, সাধনা ইত্যাদির মাধ্যমে। আচ্ছা, সাবুজ আহমেদ বলেছেন শেখ আপনাদের তারবিয়া একাডেমিতে কাউন্সেলিং করতে চাই, কীভাবে যোগাযোগ করব? ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে। ইনবক্সে আপনি মেসেজ রাখতে পারেন অথবা সেখানে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে 01911285744 হোয়াটসঅ্যাপে বা অন্য যে কোনোভাবে সরাসরি ফোন করে আপনি কাউন্সেলিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর আজকের কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজকে একসাথে পড়বো নাকি 2 রাকাত করে? মোহাম্মদ বাইজিদ ইসলাম আলভি, 2 রাকাত করে পড়া উত্তম। তবে আমাদের অনেক শায়েখরা বলেছেন যেহেতু একটা হাদিস আছে সেখানে 4 রাকাত একসাথে পড়া, সেটাও যেতে পারে। উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া। রায়হানুল হক সিরাজি, ইশরাকের সালাতের সঠিক নিয়ম কি? 2 রাকাত করে পড়বেন। সালাতুদ দুহা, সালাতুল ইশরাক একই ধরনের সালাহ। হুসাইন বিন মনিরুল বলেছেন আমাদের সমাজ বা রাষ্ট্রে তো ইসলামী শাসন ব্যবস্থা নিতে রাষ্ট্রীয়ভাবে জাকাত বন্টনের ব্যবস্থা নাই। আমরা সাধারণত বছরে 30 থেকে 40 হাজার টাকা জাকাত আসে। আমার আপনি মানে আপনি বলছেন আমার সমাজে যারা জাকাত পাওয়ার হকদার তাদেরকে দিয়ে দেখেছি, তারা সেই টাকা দিয়ে নিজেদের আর্থিক অবস্থা পরিবর্তন না করে অযথা অপচয় করেন। এমত অবস্থায় আমি আমার জাকাতের টাকা সমাজে না দিয়ে যদি ফাউন্ডেশন বা এতিমখানা বা মাদ্রাসায় দিই তাতে জাকাত আদায় হবে কিনা? আপনি দিতে পারেন, যে কাউকে আপনি জাকাত দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে এই জাকাতের খাতে সেটা ব্যয় করবে। আমাদের তাইবা একাডেমিতেও, যেহেতু এখানে তাইবা একাডেমি ট্রাস্ট আছে, তারাও জাকাতের টাকাটা নিয়ে জাকাতের খাতে সমাজে যে সমস্ত খাতে ব্যয় করা যায়, দরিদ্র, মিসকিন সহ আর অন্যান্য খাতে, সেখানে তারা ব্যয় করে থাকে। তো প্রিয় দর্শক, আপনাদের অল্প কয়েকটা মাত্র আমরা লাইভ থেকে প্রশ্ন নিলাম। আপনারা যদি অনেক বেশি করেছেন, বাট আমরা সবগুলো উত্তর দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। আল্লাহর কাছে তৌফিক কামনা করি যেন ভবিষ্যতে আরও বেশি প্রশ্ন নিতে পারি এবং আপনাদের উত্তর দিতে পারি। আল্লাহ আমাদের সকলের ভালো আমলগুলোকে কবুল করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। এতটুকু বলে আজকের মতো শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।